সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে থাকছে নারকেলি ঝরঝরে জর্দা সেমাই রেসিপি। ঝরঝরে নারকেলি জর্দা সেমাই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রামের ভার্মিসেলি সেমাইয়ের 1 প্যাকেট সেমাই নিয়ে এইভাবে করে 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ করে ভেঙে নিচ্ছি প্যাকেটে থাকা অবস্থায়। খুব বেশি ছোট রাখবেন না, খুব বেশি বড় রাখবেন না, তাহলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে। 200 গ্রামের প্যাকেট ছিল এটা। সবগুলোকে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। যেহেতু সেমাইগুলো আগে থেকে ভাজা ছিল না, তাই আমি একটু ভেজে নেব, অর্থাৎ টেলে নেব, যে যেটা বলেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে আগে থেকে গরম করে নিয়ে সেমাইগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে 2 থেকে 2.5 মিনিটের মতো হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে। এক একজনের চুলার তাপ এক এক রকম। চুলার তাপের উপর অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেন খুব বেশি বাড়িয়ে দেওয়া না থাকে। এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে কিছুটা পরিমাণে ভেজে নেবেন। খুব সুন্দর একটা ফ্লেভার আসার আগ পর্যন্ত ভাজতে হবে। লক্ষ্য রাখবেন চুলার তাপের উপর যেন পুড়ে না যায়, বারবার নেড়ে চেড়ে দিতে হবে। ভাজতে ভাজতে সেমাইগুলো দেখুন আরও ভেঙে গিয়েছে। খুব সুন্দর একটা ফ্লেভার আসলে সেমাইগুলোর ভিতর আমি ঠান্ডা পানি দিয়ে দেব। ঠান্ডা পানি দিয়ে 3 থেকে 4 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে একটি ঝাঁঝনিতে করে ট্যাপের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেন ধুলো ময়লা থাকলে চলে যায়। এভাবে পানি ঝরতে দেব 5 মিনিটের মতো। আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ঘি। অরিজিনাল অথেন্টিক ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দেব ছোট সাইজের 3টি তেজপাতা, 4টি সবুজ এলাচ নিয়েছি ছোট ছোট, নিয়ে একটু মাথা ফেটিয়ে দিয়েছি। 2 টুকরো দারুচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। একটু ফ্লেভার আসার আগ পর্যন্ত নেড়ে চেড়ে ফ্রেশ তাজা 1 কাপ নারকেল কুড়ানো দিয়ে দেব। আমি নারকেলটাকে আগের দিন রাত্রে কুড়িয়ে ফ্রিজে রেখেছিলাম, তাই এমন দেখা যাচ্ছে। আপনারা চাইলে যখন তখন নারকেল কুড়ানো দিতে পারেন। চেষ্টা করবেন ফ্রেশ তাজা নারকেল কুড়ানো দেওয়ার জন্য। এভাবে আবারও 2 থেকে 2.5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভাজতে হবে। অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে, যেন নিচে পুড়ে না যায়। চুলার জালটা এই মুহূর্তে কিছুটা কমিয়ে রাখবেন, না হলে পুড়ে যাবে। খুব সুন্দর একটা ফ্লেভার আসলে এখন এখানে পছন্দ মতো অ্যাড করতে হবে কিশমিশ, বাদাম বা শুকনা খেজুর। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ সমপরিমাণ করে নিয়ে দিয়ে দিয়েছি হাতের মুঠে 1 থেকে 1.5 মুঠ হবে, এরকম পরিমাণ দিয়েছি। হাফ কাপের একটু বেশি হবে। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। বারবার একটু একটু করে ঘি অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, রান্নার টেস্টটাও অনেক গুণে বেড়ে যাবে। আমি আবারও সামান্য পরিমাণে ঘি দিয়েছি, আপনারা দেখেছেন। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এতক্ষণে সেমাইয়ের পানিটাও ঝাড়া হয়ে গিয়েছে, যেহেতু আগে থেকে আমি সেমাইটাকে ধুয়ে রেখেছি। আপনারা চাইলে কিন্তু সেমাইটা আগে ধুয়ে পরেও ঘিয়ের সঙ্গে ভেজে রান্না করতে পারেন। আমি আগে একটু টেলে নিয়েছি। টেলে নেওয়ার কারণে দেখুন সেমাইটা কতটা ঝরঝরা হয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। সেমাইগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণের সঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব, যেন একটু ভাজা ভাজা হয়। বিন্দু পরিমাণ পানি যেন অবশিষ্ট না থাকে। চেষ্টা করবেন একটু ভালোভাবে ভেজে নিতে। 1-1.5 মিনিট পর ভাজার পর আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেব। মিষ্টির পরিমাণটা জেনে বুঝে দিতে হবে। যারা মুরব্বীরা অনেকে চিনি খেতে পারেন না, তারা চাইলে অথেন্টিক অরিজিনাল যদি খেজুরের গুড় থাকে হাতের কাছে, এই পর্যায়ে দিয়ে দিতে পারবেন। মিষ্টি নিয়েই তো কথা, হোক চিনি হোক গুড়, তাতে কি আসে যায়। যার যার পছন্দ মতো খেতে ইচ্ছে করলে খেয়ে নেবেন। এখন একটা কথা বলে দেই, এখানে আমি 1/3 কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি। আপনারা যদি এটা খুব বেশি পরিমাণে ঝরঝরা করতে চান, তাহলে এখানে পানি অ্যাড করে দেবেন। আমি আজকে এটা একটু সফট ঝরঝরা করব, অর্থাৎ এটা একটু সফট থাকবে, ঝরঝরা হবে। তাই আমি এখানে 1/3 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 40 সেকেন্ডের মতো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 থেকে 1.5 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে আছে। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও 15-20টি কিশমিশ ছড়িয়ে দিয়েছি। যারা ভাজা কিশমিশ বাদাম খেতে পছন্দ করেন না, তারা সবগুলো এই মুহূর্তে অ্যাড করতে পারেন। যারা কাঁচা খেতে পারেন না, তারা আমি যখন অ্যাড করেছি তখন অ্যাড করে দেবেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও হাফ চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি।
খুব ভালোভাবে সুন্দর একটা ফ্লেভার আসবে। একটু নেড়ে চেড়ে দিতে হবে, দিয়ে ঢাকনা দিয়ে ফ্লেভারটা যাতে ছড়িয়ে যায় 30 সেকেন্ডের মতো রেখে ঢাকনা সরিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরা লোভনীয় হয়েছে। ঠান্ডা হলে কিন্তু এটা আরও অনেক বেশি ঝরঝরা হয়ে যাবে। আমি যেহেতু দুধ অ্যাড করেছি তাই এটা একটু কমই ঝরঝরা হবে। পানি অ্যাড করলে কিন্তু একটা আরেকটার সঙ্গে লেগে থাকতো না। আমি যেহেতু সফট করেছি তাই আমি এখানে গরুর দুধ অ্যাড করেছি। এটা যতটা না দেখা যাচ্ছে সুন্দর, তার থেকে অনেক গুণ বেশি কিন্তু টেস্টি হয়েছে। একবার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। কথায় কাজে ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করেন। পাশে থাকার জন্য সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।